স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখুন। ওকে, আপনি আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি অফিসিয়াল প্রথম ফেসবুকের মধ্যে চলে আসবেন। আপনি যদি পেজ থেকে যদি এই আবেদনটা যদি পাঠাতে চান তাহলে পেজের মধ্যে চলে আসবেন, আর আপনি যদি প্রোফাইল থেকে যদি পাঠাতে চান তাহলে প্রোফাইলের মধ্যে চলে আসবেন। ওকে, তারপর এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে অপশনটা ঠিক আমার আইডিটা শো করছে উপরে ট্যাগ সিটিজি বাংলা। তারপর একটু যদি আমি নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো আমরা এই যে দেখেন এখানে ক্রিয়েটর সাপোর্ট এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করে দিব। ওকে, ক্রিয়েটর সাপোর্ট অপশনে যখন আমরা ক্লিক করে দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি মনিটাইজেশন যে অপশনটা আছে এই মনিটাইজেশন অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ওকে, তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ইলিজিবল অপশনে ক্লিক করে দিব। প্রোগ্রাম ইলিজিবল অপশনে ক্লিক করার পরে তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস। ওকে, ইনস্ট্রিম অ্যাড এর মধ্যে আমরা ক্লিক করে দিব। ওকে, ইনস্ট্রিম অ্যাড এর মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু রিএক্সট্রাক্টেড করে দিয়েছে। রিএক্সট্রাক্টেডটা কেন করেছে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিএক্সট্রাক্টেড, কারণ এটা যেহেতু ইনস্ট্রিম অ্যাডটা যেহেতু এটা টোটালি এটা ফেসবুক থেকে সরিয়ে ফেলতেছে, ফেসবুক যেহেতু বাদ করে দিচ্ছে এটা, যার কারণে এটা রিএক্সট্রাক্টেড দেখাচ্ছে। আমি কিন্তু কোনো ইনস্ট্রিম অ্যাডের জন্য মনিটাইজেশনের জন্য আবেদন বা কোনো কিছু করিনি, এটা অটোমেটিক রিএক্সট্রাক্টেড করে দিচ্ছে। ওকে, এখন আমাকে এটা পাওয়ার জন্য নিচ থেকে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন টাচ ফ্রম, এই যে ফ্রম অপশনের মধ্যে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 2025 সাল থেকে কিন্তু এটা কার্যকর হবে, এখানে লিখে আছে। ঠিক আছে, ইনভাইট অন ডে 2025 সাল। ঠিক আছে, তারপর এখানে ইন টাচ ফর্ম অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিব। ওকে, ইন টাচ ফর্ম অপশনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন ম্যাটার। ওকে, তারপর এখন এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে, আমরা জাস্ট এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস কিন্তু বসিয়ে দিব। ওকে, তারপর নিচে দেখতে পাচ্ছেন আবার ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। আপনি যে প্রোফাইল থেকে আবেদন করতেছেন অথবা আপনি যে পেজ থেকে আবেদন করতেছেন ওই পেজ বা প্রোফাইলের লিংকটা আপনি এখানে কপি করে দিয়ে দিবেন। ওকে, তারপর যদি আমি যে আরেকটু নিচ থেকে যদি যাই নিচে দেখতে পাচ্ছেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আপনার যদি আদার সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেই লিংকটা আপনি দিবেন। ওকে, তো আমার যেহেতু এই পেজের নামে কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। ওকে, আমি আমার ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেলের লিংকটা দেওয়ার জন্য সরাসরি আমার ইউটিউবে চলে আসবো। এখন ইউটিউব চ্যানেলের লিংকটা দেব, তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন লেটস ডু টাচ এই অপশনের মধ্যে ক্লিক করে দিব। ওকে, দেখেন ফ্রম সাবমিট সাকসেসফুল, আমাদের এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আবেদনটা। এখন ফেসবুক এটা কবে নাগাদ আমাদের আবেদন গ্রহণ করবে অথবা কখন আমাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আমাদের এখানে শো করাবে সেটা কিন্তু নির্দিষ্ট করে কিন্তু ফেসবুক আমাদেরকে জানায়নি বা বলেনি। ওকে, তো হয়তোবা এটা ফেসবুকে যদি ভালো লাগে আমাদেরকে রিসেন্টলি দিয়েও দিতে পারে অথবা আমাদের কাছ থেকে 4-5 দিন সময়ও কিন্তু চাইতে পারে, আমরা আবেদনটা করে রেখেছি। ওকে, তো আপনি চাইলে এইভাবে আবেদন করতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন অপশনের জন্য। ওকে, আজকের এই ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।